মাকে কিন্তু দেখতে দেখো, মানে প্রচুর মানুষ, ওপরের দিকে বিভিন্ন দেবদেবীর, এতটা সুন্দর লাগে এলাকাটা। বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী হলেন শীতলা। গাধার পিঠে দেবী শীতলা ঝাঁটা ও কলসি নিয়ে বসে থাকেন, আর কুলা হচ্ছে তার মাথার অলংকার। শীতল আকৃতি বিশিষ্ট বলে দেবীর নাম হয়েছে শীতলা। তাই দেবীর মূল পুজো হয় ডাবের জল দিয়ে। এই বাংলায় বিভিন্ন জায়গায় শীতলা পুজো হয়ে থাকে, যার মধ্যে অন্যতম শ্রীরামপুরের চাত্রা। তবে এখানকার শীতলা মায়ের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানকার দেবী শীতলার বাংলা মুখ এবং সাবেকি দুর্গার আদলে নির্মিত। টানা টানা চোখ, হলুদ বর্ণা আর সখীরা মায়ের চারপাশে থাকে। চাত্রার দেবী শীতলা সোনার গয়নায় সুসজ্জিতা থাকেন। দুর্গাপুজোর মতোই এখানে পঞ্চমী থেকে দশমী অবধি পুজো হয়। দশমীতে মায়ের বিসর্জনের পরে ডাবের ওপর সিঁদুর লেপে রূপোর চোখ বসিয়ে সারা বছর মায়ের মন্দিরে পুজো করা হয়। ছোটবেলায় আমার যখন গুটি বসন্ত বা পক্স হয়েছিল, তখন থেকে শীতলা দেবী বলে যে একজন আছেন সেটা তখন থেকেই জানি। গুটি বসন্তের অধিষ্ঠাত্রী দেবী বলা হয় এই শীতলা দেবীকে, আর অনেক জায়গাতেই এই পুজো হয়ে থাকে। বাই দ্য ওয়ে, এক সপ্তাহ পর সকলের সাথে দেখা হচ্ছে। শারীরিক কিছু সমস্যার কারণে আমি ক্যামেরাই ধরতে পারিনি, গায়ের মধ্যে সব গুটি গুটি চাক চাক টাইপের হয়ে গিয়েছিল। যাই হোক, সেটা অ্যালার্জি ছিল আর কি, সেটা এখন ঠিকঠাক আছে। আচ্ছা, আজকের গন্তব্য কোথায় সেটা তোমাদেরকে একটুখানি বলি। আজকে যাব হচ্ছে হুগলি জেলার শ্রীরামপুরের চাত্রা অঞ্চলে। সাইকেল, লোকাল ট্রেন, মেট্রো রেল, তারপর অটো করে পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। এটা হচ্ছে মন্দিরটা। ইতিমধ্যে প্রচুর মানুষ এখানে এসেছেন, পুজো দিতে এসেছেন, আর চারপাশটা বেশ সুন্দর করে সাজানোটা, মেলাও হচ্ছে এখানে। মন্দিরে ওই দিক থেকেও ঢোকা যায়, এদিক থেকেও ঢোকা যায়, ঠিক আছে। এখানেও অনেক মানুষজন রয়েছেন যারা এইখানটাতে পুজো দিচ্ছেন, মোমবাতি জ্বালাচ্ছেন, এইখানটাতে ধূপ জ্বালাচ্ছেন এই জায়গাটাতে। আর এই পুজোটা ঘিরে না, এখানে অনেকটা পুরনো পুজো, যেহেতু এই ঝাড়গুলো জ্বালানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে পুরো টোটাল যে জায়গাটা। এইটা হচ্ছে মন্দিরের একদম সামনের অংশটা, যেখানে ওপরের দিকে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি, সেই মূর্তিগুলো রয়েছে। এইটা হচ্ছে এই বছরের যে পুজোগুলোর ডেট, মানে যখন যখন পুজো হবে সেটা এখানে লেখা রয়েছে। এখন ঘড়ির কাঁটা বাজাচ্ছে 5:30, মানে চারিদিক থেকে, মন্দিরের চারিদিক থেকে এরকমটা ভিড় দেখতে পাচ্ছ। সবাই মানে মায়ের এখানে পুজো দিতে এসছেন। এটা একদম ভিতরের অংশটা, মানে বাইরে থেকে সবাই লাইন দিয়ে এইখানটাতে আসছেন। এইটা হচ্ছে মাতৃ প্রতিমাটা, মানে সামনেটা সবাই পুজো দেওয়ার জন্য এতটা ভিড় সামনে। মাকে কিন্তু দেখতে দেখো, মানে মায়ের যে বর্ণ সেটা এরকমটাই, এইভাবেই সাজে মা প্রতি বছর, আর দেখতে কিন্তু পুরো দুর্গা ঠাকুরের মতো লাগছে। এই পুজো দেখতে শুধুমাত্র যে হুগলি জেলার মানুষ আসেন তা কিন্তু নয়, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এই পুজো দেখতে আসেন এবং পুজো দিয়ে যান। চাত্রায় শীতলা মায়ের পুজো নিয়ে একটি প্রবাদ প্রচলিত রয়েছে। একবার চাত্রায় বসন্ত রোগের প্রকোপ দেখা দিয়েছিল, তারপর সেটি মহামারীর আকার নেয়। তখন সাধক রামদাস মা শীতলার পুজো করেন। দেবী শীতলা সন্তুষ্ট হতেই চাত্রা মহামারীর কবল থেকে রক্ষা পায়। ঐতিহাসিক সুধীর কুমার মিত্র মনে করেন বাংলা সালের 1260-এর দশক থেকে এখানে শীতলা দেবীর আরাধনা শুরু হয়েছিল। মনে করা হয় প্রায় 200 বছরের বেশি সময় ধরে এখানে শীতলা মায়ের পুজো হয়ে আসছে। মন্দিরের এই অংশটা তো মায়ের একটা এখানে ছবি টানানো রয়েছে। আচ্ছা, ইতিহাসবিদদের মতে এই যে পুজো, এই পুজো কিন্তু 1260 সনে শুরু হয়েছিল। এখানে মাতৃ প্রতিমার যে সাজটা পুরোপুরি কিন্তু এরকম, মানে সোনার সাজের মতো সাজানো হয়েছে। মাকে প্রতি বছর এরকম সাজায়। চালচিত্রের অংশটাও অনেকটা বড়, আর এই পুজোটা কিন্তু প্রায় 200 বছরের পুজো। মন্দিরের
ভিতর থেকে আমি বাইরে চলে এসেছি, কারণ হচ্ছে মানে এখানে তো শীতলা পুজোর একটা নিয়ম রয়েছে, মানে যে কোনো জামা কাপড় পরে ভিতরে ঢোকা যায় না। তো বাইরের অংশটা মানে এইরকমটা ভিড়, মানে প্রচুর ভিড়। এটা কালকের দিনে আরও বেশি ভিড়টা হবে। মূলত অষ্টমীর দিন ভিড়টা আরও বেশি বাড়ে, মানে এই ভিড়টা কিছুই না, অষ্টমীর ভিড়ের কাছে কিছুই না। আমি এসেছি সপ্তমীর দিনকারে, আর সপ্তমীতেই এতটা ভিড়। মেলাতেও কিন্তু প্রচুর ভিড়, মানুষ এখানে পুজো টুজো দিয়ে তারপর কিন্তু মেলায় প্রবেশ করে। পুজোর সাথে সাথে এই স্থানীয় মেলাটাও অনেকটাই পুরনো, আর মেলার যে আয়তনটা সেটাও কিন্তু অনেকটা। আর এই কয়েকদিন এতটা সুন্দর লাগে এলাকাটা। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এই পুজোটা মানে দশমী অবধি হয়। দশমীতে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হয়, মানে যেরকম দুর্গাপুজো হয় ঠিক তেমন করেই এখানে হয়ে থাকে। আর দশমীর বিসর্জনের পর তো আরও একটা বছরের পালা। এই একটা বছর এই মন্দিরে পুজো হয়, কিন্তু ডাবের ওপরে সিঁদুর লেপে তারপর রূপোর চোখ বসিয়ে তারপর কিন্তু পুজোটা হয়। মন্দিরের পাশেই এই অংশটা, এখানে সমস্ত পুজোর যে সামগ্রী সেগুলো রয়েছে, এখান থেকেই মানুষজন নিয়ে যাচ্ছেন পুজোর জন্য যে সমস্ত জিনিসগুলো, এগুলো নিয়ে তারপরে পুজোর দিচ্ছেন আর কি। আর শ্রীরামপুর বাসীর কাছে এটাই দুর্গাপুজো, মানে এই পুজোটা ঘিরে এখানে খুব মানে ব্যাপক একটা উন্মাদনা তৈরি হয় এই 5 দিন ধরে। আর শ্রীরামপুর থেকে কারা কারা দেখছো, অনেকেই আছো যারা শ্রীরামপুর থেকে আমাকে কমেন্ট করো, কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমার এলাকার পুজো এটা, তোমরা কারা কারা আসো এখানে সেটাও আমাকে জানাতে পারো। এই ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে সকলের সাথে দেখা হবে। সকলের সুস্থতা কামনা করি, টাটা।